এত ঘুম থেকে দেরি করে উঠলে যে আমার ছেলেটা না খেয়েই অফিস চলে গেল। এতদিন কি আপনার ছেলে কি সকালে না খেয়ে অফিস যেত? নাকি আমাকে দেখি আপনার কলকব্জের জং চেপে গেছে? এতদিন যেমন আপনি রান্না করতেন, এখন আপনিই রান্না করবেন। আমি এরকম সকালে উঠে আবার রান্না করতে পারবো না। বৌদি, তুমি যা পড়ে আছো সব আসল গয়না? আমার বাড়িতে না নকল গয়না দেওয়া হয় না। তোমরা বোধহয় তোমাদের বাড়ি মেয়েদের নকল গয়না দিয়ে শ্বশুর বাড়ি পাঠাও, তাই জন্য সবাই এত সন্দেহ করছো। তোমাদের মতো থার্ড ক্লাস মেন্টালিটি আমার বাড়ির লোকেদের নেই। এইগুলো সব অরিজিনাল, কিন্তু আসল বলে এটা মনে করো না যে তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি নিয়ে নেবে। যদি পছন্দ হয় তাহলে ছবি তুলে জুয়েলারি দোকানে গিয়ে বানিয়ে নাও। আমার কোনো জিনিসও ভুল করে হাতও দেবে না। আরে বৌদি, এটা তো সেই ভাইরাল শাড়ি। না 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 না, এটা আমার পছন্দের শাড়ি। এটা আমি নিজে পরার জন্য নিয়েছি, তোমাকে দেওয়ার জন্য নয়। তোমাকে তো অলরেডি আমি একটা শাড়ি গিফট করেছি, তাহলে এতই যখন পছন্দ হচ্ছে তাহলে চলো তোমার ওয়ার্ডরোব খুলে দাও। আমিও দেখি তোমার ওয়ার্ডরোবে কি ভালো ভালো শাড়ি আছে, তার মধ্যে যেটা একটা পছন্দ হবে সেটা আমি নিয়ে নেবো, আর তার বদলে তুমি এটা নিয়ে নেবে, এক্সচেঞ্জ করে নেবো। কেমন আইডিয়া? না দেওয়ার হলে খোলাখুলি বলতে। দেখ, আমি তো মুখের উপরেই বলছি, তোমাকে আমি কিচ্ছুই দেবো না, যাও। আমাদের বাড়ির ছেলের কাছে এই মেয়ে কিছুই না। মুখ দেখতে হলে দেখুন না, আমি কতক্ষণ ধরে মুখের উপর ঘোমটা দিয়ে থাকবো? আমার তো এবার দম বন্ধ হয়ে যাবে। আপনারা এমনিও নিন্দা করবেন, অমনিও নিন্দা করবেন। আর হ্যাঁ, পোড়াহাড়ির পিছনের মতো দেখতে আপনার ছেলেকে, তার তুলনায় এরকম সুন্দরী বউ তো পাওয়া ভাগ্যেরই ব্যাপার। তা আপনাদের পুরো গোষ্ঠীতেও এরকম বৌমা হয়নি নিশ্চয়, যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, আবার পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষিত, তার উপরে শহরের মেয়ে, আবার সব দিক দিয়ে এগিয়ে, যে চাকরি, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েটার সব কিছুর এক্সপিরিয়েন্স, আবার পয়সাওয়ালার ঘরের মেয়ে, তার উপর শহরের মেয়ে। কলকাতা নাম নিশ্চয়ই শুনেছেন, তাও আবার ধর্মতলা, প্রপার কলকাতা। জায়গা, কাস্ট সব দিক দিয়ে উঁচু, এগিয়ে। জানি এখনকার টাইমে এইসব কথা বলা উচিত নয়, আর এখনকার টাইমে এত কিছু ভাবে না, কিন্তু আপনাদের মতো মেন্টালিটি যারা সমাজে বাস করে তাদের জন্য তো এইসব পয়েন্ট একটু বলাই দরকার। এবার নিজেরাই বিচার করে নিন, সব দিক দিয়ে এগিয়ে কে আছে। খুব তো কম্পেয়ার করছিলেন। আরেকটা কথা, আপনার বাড়ির ছেলে এমনি এমনি আমাকে পছন্দ করেনি নিশ্চয়ই। তা এত ভালো বৌমা যখন সব দিক দিয়ে এগিয়ে, একটু বেশি আনন্দ হওয়া উচিত আপনাদের। এরকম বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। সো কম্পেয়ার করার আগে না দ্বিতীয়বার ভাববেন যে কার সঙ্গে কার কম্পেয়ার করছেন। নিজের লেভেলটাও একবার যাচাই করে নেবেন।